এক নাম্বার, এক আল্লাহকে স্বীকার করার কারণে ইহকাল জীবনে এবং পরকাল জীবনে সুখ শান্তি যে লাভ করা সম্ভব, এটা অন্য কোন প্রভুকে যদি একাধিক প্রভুকে যদি মানে, একাধিক খোদা যদি মানে, তাহলে এটা সম্ভব নয়। কিন্তু এটা এক আল্লাহকে যদি কেউ মানে তাহলেই এটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, মুশরিকরা আল্লাহকে ছেড়ে যেসব দেব দেবীর উপাসনা তারা করে, এগুলো সব ভিত্তিহীন। কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের উপরে কোনো দলিল প্রমাণ নাজিল করেন নাই। তিন নাম্বার, মানুষের কর্মজীবনের জন্য আইন বিধান রচনা করার এগুলো তার কোনো অধিকার নেই। কোনো কিছু আদেশ দেওয়া বা নিষেধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো মানুষ চলবে কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। মানুষের বড় সংবিধান কি? জোরে বলেন। আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। এটার বাহিরে গিয়ে নতুন করে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আবার নতুন করে আরেকটা আইন কানুন তৈরি করা আল্লাহর কোরআনকে উপেক্ষা করে, এটা কোনো মুমিনের জন্য এটা বৈধ হতে পারে না। এটা কোনো মুসলমানদের জন্য এটা বৈধ হতে পারে না। এরপরে চার নাম্বার, আল্লাহ সকলের মাবুদ আর মানুষ তার বান্দা। মানুষ কি? জোরে বলেন। তার বান্দা, তার গোলাম। তাই বান্দা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে না। আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা আমাদের মুনিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাবুদ। এইজন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহর হুকুমই আমাদের পালন করতে হবে। এরপরে পাঁচ নাম্বার, উল্লেখিত যে চারটি বিষয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জীবন বিধান রচনা করে দেওয়া হয়েছে তার সঠিক ভাবে সেটাকে পালন করা এবং সঠিক ধর্ম হলো এটার ইসলাম। এই ইসলাম অনুযায়ী আপনার আমার জিন্দেগি যাপন করা, এটাই হলো এখানে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। তাই দুনিয়ার প্রত্যেক নবী রাসূলগণ এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। দুনিয়ার প্রত্যেক নবী রাসূলগণ কি করেছেন? জোরে বলেন। এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ এই কালিমার দাওয়াত দিয়েছেন। সূরাতুল আম্বিয়া 25 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার পূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সবার কাছে আমি আদেশ দিয়েছি যে আপনি বলেন লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো ইলাহ নাই, ফা'বুদুন, তোমরা আমার ইবাদত করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালিমার দাওয়াত দিয়েছেন সূরাতুল আরাফের 59 নম্বর আয়াত। আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের জন্য তিনি ব্যতীত অন্য কোন উপাস্য, অন্য কোন ইলাহ তোমাদের জন্য নেই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেছেন সূরাতুল আম্বিয়ার 88 নম্বর আয়াত, আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, সুবহানাকা, আপনি পবিত্র। এরপরে হযরত মূসা কালিমুল্লাহ তিনি এই কালিমার দাওয়াত দিয়েছেন সূরাতুল আরাফের 140 নম্বর আয়াত, আয়াতের মধ্যে বলেন, আগায়রাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, আমি কি তোমাদের জন্য তালাশ করে আনবো আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহকে, অথচ তিনি তোমাদেরকেও বনি ইসরাঈল তোমরা যে আল্লাহকে তোমরা উপেক্ষা করে চলছো, আল্লাহর বিধান তোমরা মানছো না, অথচ ওই এক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর অন্যান্য জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালিমার এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা ওই আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমাদের জন্য তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। এবং হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সূরাতুল আরাফের ৭০ নম্বর আয়াতের মধ্যে এসেছে, তিনিও তার সম্প্রদায়কে কালিমার দাওয়াত দিয়েছেন। আজিতানা লিনাবুদাল্লাহা ওয়াহদা, তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদতের জন্য তোমরা নির্বাচিত হয়েছো। সুবহানাল্লাহ। আমি নিয়ে এসেছি তোমাদেরকে, তোমাদের জন্য এমন বিধান যে তোমরা এক আল্লাহর ইবাদত করবা। وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا, এবং ইবাদতের সাথে সাথে তোমরা ত্যাগ করবা মা কানা ইয়াবুদু আবাউনা, তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করত, যাদের ইবাদত করত এক আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে তোমরা পরিত্যাগ করবা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে সূরাতুল আনআমের মধ্যে, কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন, হে নবী আপনি বলে দিন তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তিনি শুধু এক ইলাহ। ওয়া ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, আর আমি মুক্ত মুশরিকরা যাদের শিরিক করছে, মুশরিকরা যাদের উপাসনা করছে তাদের থেকে আমরা মুক্ত। সূরাতুর রাদের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আমার রব, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, সুতরাং আমি তার উপরই ভরসা করি। নবী আপনি বলে দেন যে আমার রবকে, জোরে বলেন আল্লাহ, আমার রবকে আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আমরা তার উপরই ভরসা করি এবং তার দিকে আমরা ফিরে যাব। এটা হলো সর্বশেষ কথা। আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। তাহলে সমস্ত নবী রাসূলগণ যেই পথে ডেকেছে ওই পথে আপনি আমি ডাকবো কিনা, জোরে বলেন। ওই পথকে আপনি আমি আঁকড়ে ধরবো কিনা। এই জন্য আমরা তাওহীদবাদী মুসলমান হই, তাওহীদকে আমরা আঁকড়ে ধরি। সত্যিকারের মুমিন মুসলমান হন। নামকে অস্তে মুমিন মুসলমান হয়ে কোনো লাভ নেই। দুনিয়ার জিন্দেগি তো একটা, আমাদের কথা বলেন ঠিক কিনা? কি বারবার আসা যাবে দুনিয়াতে? বারবার আসা যাবে না, দুনিয়ার জিন্দেগি একটা। সুতরাং এই দুনিয়ার জিন্দেগির মাঝে কোরআন সুন্নাহকে সঠিকভাবে বুঝি, সত্যিকারের মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকারের মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন।